একটু দেখা ওকে কইরা দিয়া যান, নাইলে আরো তো কিতাবদারি 3 জন রসুল ছিলেন, আরো তো প্রথম সারির 4 জন রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। টোটাল রসুল 313 জন আমাদের নবীজি সহ। কিন্তু কাউকে দেখাইলেন না, আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বুঝাইতে চাইলেন জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য রেডি, একটু ওকে কইরা দিয়া যান। যদি ডিজাইন চেঞ্জ করতে হয় এখনই বইলা দেন, নাইলে যখন উম্মত ঢুকা যাবে তখন আর কমপ্লেইন চলবে না। এই জন্য মনে হয় জান্নাত ঘুরায় নিয়ে আসে। কিন্তু এই উম্মত তো জান্নাত চিনে না, আর মানুষ হইলেই তো মানুষ হয় না। যদি হইতো, আমি তো কোরআন দিয়ে দেখাইলাম, আল্লাহ কেন জানোয়ার বলবেন? এত প্রিয় পাত্রটাকে শুনবেন শুনবেন, একটা শোনাবো। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, জমিনে যা ঘটার তাই ঘটবে। আজকে চোখে দেখতেছেন না, জমিনে যা ঘটার তাই ঘটতেছে। যার যেমন খুশি তেমন ঘটাইতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নাইলে একটা ছেলেকে দিনের দুপুরে সমস্ত সবচেয়ে বড় চলমান রাস্তায় গুলি করে কি করে, আবার লাপাতা হয়ে যায় কি করে? ওটা কি জিন ছিল না ফেরেশতা ছিল? মানুষ মানুষ মানে কি করে? পিঁপড়া পর্যন্ত তো মারতে পারে না, ওর দিল কাইপা উঠা উচিত, কসম খোদার। মানুষ যখন মানুষ হয় তো মানুষ মারবে তো দূরের কথা, একটা পিঁপড়ার গতি রোধ করতে পারে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আল্লাহর রসুল বলছে তোর অধিকার নাই একটা পিঁপড়ার গতি রোধ করবি। আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, সবার উস্তাদ, আমাদের দাদা উস্তাদ। উনি আসছিলেন হাটহাজারী মাদ্রাসায় আজ থেকে 30, 40, 50 বছর আগে। তখন আর এই নলের সিস্টেম ছিল না, পুষ্কুনিতে উজু করতে হতো লোটা নেয়া। উনি উজু করতেছিলেন হাটহাজারীর পুষ্কুনিতে। অন্যদিকে ওনার চোখে পড়ছে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে। উনি কাউকে কিচ্ছু বলেন নাই, উঠা চলে গেছেন। ওই দিক দিয়া পানিতে নামতে নামতে হাঁটু পানির পরে